হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়েকআপ টু মেকআপ। আমি বৃষ্টি। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। এই শীতকালে আমাদের স্কিনটা অনেক বেশি ডাল, ড্রাই হয়ে যায়, স্কিনে কোনো গ্লো থাকে না। এই রৌদ্রের কারণে আমাদের স্কিনে শীতকালে বেশি হাইপার পিগমেন্টেশন দেখতে পাওয়া যায়। স্কিনটা প্রচণ্ড পরিমাণে অয়েলি হয়ে যায়, কারো ড্রাই হয়ে যায়, বিভিন্ন রকমের সমস্যা আমরা দেখতে পাই। সেই কারণেই আজকে আমি অ্যালোভেরা দিয়ে একটা হোমমেড ফেসিয়াল নিয়ে চলে এসেছি, যে ফেসিয়ালটা করলে আপনাদের স্কিনটা ভীষণ রকম পরিষ্কার হয়ে যাবে, অনেক বেশি গ্লো করবে, আর স্কিনটা একদম দাগমুক্ত, ঝকঝকে আর সুন্দর হয়ে যাবে। তাহলে চলুন আমরা দেখে নিই ফেসিয়ালটা কিভাবে করি। যারা আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন তাদের সকলকে ওয়েলকাম। আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে নিন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না, কারণ আমি যখনই নতুন ভিডিও নিয়ে আসবো আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর আমার ভিডিওটা চাইলে আপনার ফ্রেন্ড ফ্যামিলিদের সাথে ভিডিওটা শেয়ার করতেই পারেন। আর আপনাদের মূল্যবান কমেন্ট অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট দিতে একদম ভুলবেন না। তাহলে এই অ্যালোভেরা প্ল্যান দিয়েই আমরা স্টেপ বাই স্টেপ কিভাবে এই ফেসিয়ালটা করছি একবার আমরা দেখে নিই। প্রথমেই আমাদের দরকার এরকম একটা অ্যালোভেরা পাতা। আমি এখানে দুটো অ্যালোভেরা পাতা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে দেখুন, আপনারা চাইলে এইভাবে কেটে আপনারা এর রসটা বের করেও এই ফেসিয়ালটা করতে পারেন, অথবা আমি যেভাবে করেছি দেখুন এইভাবে আমি স্লাইস করে করে নিয়েছি। আর এর মাঝখানটা একটু কেটে কেটে এই যে পিস পিস করে নেব, এইভাবেও কিন্তু আমি ফেসিয়ালটা করেছি। আপনারা চাইলে এইভাবেও করতে পারেন, আপনারা জেলটা বের করেও ফেসিয়ালটা করতে পারেন। তবে এইরকমভাবে করলে অনেক বেশি সুবিধা হয় আর অনেক সুন্দর হবে। আমি এইভাবে কয়েকটা পিস দেখুন আমি করে নিয়েছি। অ্যালোভেরার মধ্যে প্রচুর পরিমাণে ওয়াটার থাকে, যার কারণে স্কিনটা একদম ডিহাইড্রেট হতে দেয় না, আর স্কিনটার সমস্ত দাগ দূর করে স্কিনটা অনেক বেশি গ্লো করে। ফার্স্ট স্টেপের জন্য আমরা প্রথমে ক্লিনজিং করব। একটা টুকরো নিয়ে শুধুমাত্র আপনারা এইভাবেই স্কিনটাতে ভালো করে ক্লিন করে নেবেন। ফেসটাতে এইভাবে আপনারা যদি ক্লিন করেন তাহলে আপনাদের স্কিনটাতে যত রকম ডার্ট, ধুলো আছে সব কিছু কিন্তু একদম ক্লিন হয়ে স্কিনটা অনেক সুন্দর, অনেক গ্লো করবে। তারপরে আমরা সেকেন্ড স্টেপ করব। সেকেন্ড স্টেপের জন্য আমরা কি করব, এইভাবে আরেকটা অ্যালোভেরার স্লাইস নিয়ে নেব। এর মধ্যে আমি দিচ্ছি চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিয়ে এর মধ্যে দিয়ে নিয়ে আমি এইটা স্কিনটা দেখুন আমি ওইটা আর ধুইনি, অ্যালোভেরা জেলটা না ধুয়েই ওর উপরেই আমি এই স্ক্রাবটা করছি। এই যে এইভাবে আপনারা স্ক্রাবটা করবেন। এই স্ক্রাবটা ভালোভাবে আপনারা প্রত্যেকটা স্কিনের, আপনারা নাকের দুপাশে, ঠোঁটের কাছে যেই জায়গাগুলোতে আপনাদের ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস থাকে সেই জায়গাগুলো ভালো করে ক্লিন করবেন। তারপরে আপনারা এই ফিঙ্গার নিয়ে এইভাবে নাকের দুপাশটা, কারণ এই নাকের দুপাশেই আমাদের বেশি ব্ল্যাক হেডস আর হোয়াইট হেডস থাকে। এই অ্যালোভেরা আর এই চালের গুঁড়িটা কি করবে, আমাদের স্কিনের যে ডেড সেলটা আছে সেইটা রিমুভ করে স্কিনটা অনেক বেশি ক্লিয়ার আর ক্লিন করে নেবে। তারপরে আমরা ফেসটাকে ভালো করে এইভাবে ম্যাসাজ করার পরে ফেসটাকে একটু কিছুক্ষণ থাকতে দেবো। তারপরে আমরা এটাকে ক্লিন করে নেব। আর তারপরে আমরা নেক্সট স্টেপ করব। নেক্সট স্টেপ হচ্ছে মাসাজ। মাসাজের জন্য আমার দরকার হচ্ছে 2 স্পুন র মিল্ক, মানে কাঁচা দুধ। এই কাঁচা দুধের সাথে আমি একটু গ্লিসারিন মিশিয়েছি। দেখুন 2 ড্রপস মাত্র গ্লিসারিন মেশাবেন। এই কাঁচা দুধ আর গ্লিসারিনের ভেতরে এই যে আমি স্লাইস করে রাখা অ্যালোভেরাটা ছিল সেইটা ভালো করে ডিপ করে নেব। তারপরে ফেসটা ভালো করে আমি ক্লিন করে চলে এসেছি। এর উপরেই আমি এই মাসাজটা করব। এই যে দেখুন এইভাবে আমি মাসাজটা করছি। এতে কি হবে না, আমাদের স্কিনটা যে গ্লিসারিন আর দুধ আছে এই দুটো মিলে আর অ্যালোভেরা জেল মিলে আপনাদের স্কিনটা যত রকম দাগ আছে সব দাগ দূর হয়ে যাবে। আর স্কিনটার যে ডেড সেল আছে সেইটা দূর হয়ে গিয়ে আপনার স্কিনটা অনেক বেশি গ্লো করবে। এই ফেসিয়ালটা এতটাই ভালো যে আপনারা একবার শুধু করে দেখবেন, ফার্স্ট স্টেপেই আপনাদের স্কিনটার অনেক বেশি পরিষ্কার ঝকঝকে করবে। তারপরে আমি এইভাবে হাতের যে ফিঙ্গার টিপস আছে সেইটা দিয়ে কিন্তু এই মাসাজটা ভালোভাবে করছি। যে কোনো ফেসিয়াল করার জন্য প্রাথমিক স্টেপ এই যে আপনারা যেভাবে আমি করছি এইভাবে যদি আপনারা ভালো করে মাসাজ করেন তাহলে কিন্তু মাসাজটা ভালো হলেই স্কিনটা খুব ভালো গ্লো করে।
আপনারা এইভাবে একটু সময় ধরে অন্তত আপনারা এটা 10 মিনিট ভালো করে ঘড়ি দেখে এই মাসাজটা করবেন, তাহলেই আপনারা এর ভালো রেজাল্ট পাবেন। আমার চ্যানেলে ফেস মাসাজ অনেক কটাই ভিডিও দেওয়া আছে, আপনারা প্লেলিস্টে গিয়ে একবার দেখে নেবেন আমার সেই ভিডিওগুলো, তারপরে সেই ভিডিওগুলো আপনারা ফলো করে এইভাবে মাসাজটা স্টেপ বাই স্টেপ করতে পারেন। তারপরে আমি নেক্সট স্টেপে সেই ফেসিয়ালটা ভালো করে আপনারা করে স্কিনে পুরো এটা ঢুকিয়ে দেবেন। তারপরে আমি একটা প্যাক ইউজ করব। প্যাকের জন্য আমি অ্যালোভেরা জেলটা একটা বাটিতে বের করে নিয়েছি, তার মধ্যে একটু হলুদ দিয়েছি আর আমি ইউজ করেছি মধু। হলুদ আপনাদের স্কিনটার যত রকম দাগ আছে সব দূর করবে, আর মধু এখানে অ্যান্টিব্যাকটেরিয়াল হিসাবে কাজ করবে। স্কিনের যে পিম্পল বা র্যাশ কিছু যদি থাকে সেইটা কিন্তু একদম দূর করে স্কিনটা অনেক বেশি গ্লো করবে। তারপরে এইভাবে এই প্যাকটা আপনারা ভালো করে হাত দিয়ে হোক বা ব্রাশ দিয়ে হোক, যেভাবে আপনাদের কমফোর্টেবল হবেন আপনারা লাগিয়ে এইটা অন্তত শুকাতে দিবেন। তারপরে আপনারা ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবেন। লাস্ট স্টেপ আমি একটা ময়েশ্চারাইজার তৈরি করব, যেইটা আমরা স্কিনে গোটা রাত্রে লাগিয়ে রেখে দেব। এর জন্য আমরা অ্যালোভেরা জেল, আমরা এটা কেনা অ্যালোভেরা জেল ইউজ করছি, কারণ আমি ফেসটা লাস্টে ক্লিন করব না, সেই কারণে অ্যালোভেরা জেল আর ভিটামিনের দুটো ক্যাপসুল আমি নিয়ে এই ময়েশ্চারাইজারটা তৈরি করব। ভিটামিন ক্যাপসুল কিন্তু আমাদের সমস্ত রকম দাগ দূর করে স্কিনটা অনেক বেশি গ্লো করে আর স্কিনটার ব্রাইটনেস বাড়িয়ে দেয়। আপনাদের এই যে আমি ময়েশ্চারাইজারটা তৈরি করলাম সেই ময়েশ্চারাইজারটা ভালো করে লাগিয়ে নেবেন। দেখুন স্কিনটার গ্লো দেখুন, আপনাদের সামনেই আমি এই ফেসিয়ালটা করলাম আর আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন কোনো মেকআপ নেই স্কিনে, অথচ স্কিনটার গ্লোটা কত সুন্দর হয়েছে। আপনারা এই ফেসিয়ালটা অবশ্যই ঘরে ট্রাই করবেন আর আমার কমেন্ট বক্সে কমেন্ট দিতে ভুলবেন না। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। কালকে দুপুর 2টোর সময় আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাব। আমার ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।